প্রিয় দেশবাসী, আপনারা কি কখনো শুনেছেন যে জঙ্গলের পশুরা মা একটি ভাষায় কথা বলে আর ছেলে বা তার বাচ্চারা আরেক ভাষায় কথা বলে? আপনারা কখনো শুনেন নাই, কিন্তু বাংলাদেশে এক জঙ্গলের পশুর বাচ্চা বলছে গত 10 তারিখে যে আমার মা পদত্যাগ করেন নাই। আর আজকে মানব জমিন পত্রিকা ছাপিয়েছে যে গত 7 তারিখে 7ই আগস্টে দিল্লিতে একটি খোলা চিঠি শেখ হাসিনা লিখেছে। ওই খোলা চিঠির মধ্যে উনি উল্লেখ করেছে আমি পদত্যাগ করেছি যেন আর লাশের মিছিল না বড় হয়, আর যেন মানুষ খুন না হয়, সেই কারণে উনি পদত্যাগ করেছেন। কথাটা বলেছেন 7ই আগস্ট, আর তার ছেলে বলছে 10ই আগস্ট আমেরিকা থেকে ওই বুবা ডাকাতটা বলছে যে আমার মা পদত্যাগ করেন নাই। তো এই যে বুবা ডাকাত সকাল বিকাল এক এক রকম এক একটা কথা বলছে। প্রথম দিনই বলে দিয়েছে যে আমরা বাংলাদেশের আর কোনো রাজনীতিতে যাব না এবং বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে তারা থাকবে, আওয়ামী লীগ বা শেখ পরিবারের কেউ আর রাজনীতি করবে না। পরদিন দেখলাম আরেক কথা, তারপর দিন আরেক কথা, লাস্ট টাইম এসে বলছে আমি বাংলাদেশে রাজনীতি করতে আসবো। আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, তোর যদি সাহস থাকে বেটা তুই বাংলাদেশে আ। তোর মা বলেছিল তারেক রহমানকে সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি কর, আর আমি তোকে বললাম যে তোর সাহস থাকলে তুই বাংলাদেশে এসে রাজনীতি কর। তুই কেন আমেরিকায় বসে সকাল বিকাল এইরকম উলট পালট কথা? তোর দলের নেতাদেরকে হত্যা আর খুন করার অভ্যাস ছিল তোর নানার, এরপরে তোর নানার থেকে সিলসিলাটা পেয়েছে তোর মার রাজনীতিতে ছিল বাংলাদেশের মানুষ যত মরবে, যত রক্ত যাবে, তত উনি উল্লাসিত হতেন, উনি আনন্দিত হতেন যে বাংলাদেশের মানুষ মরে গেলে ও শান্তিতে থাকে, কারণ বাংলাদেশের মানুষ ওর মা বাবা ভাই বোনকে হত্যা করেছে। এরপরে সে খেপা হলো সেনাবাহিনীর উপরে, যে সেনাবাহিনী যত মারা যা 57 জন সেনা অফিসারকে তার ওই রাগ থেকে হত্যা করেছে, পাশের দেশের সহযোগিতা নিয়েছে, এবং 57 জন সেনা অফিসারের বিচার ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ওপেন করতে পারবো। আর সেখানেই দেখা যাবে তোমার মা কার সাথে ফন্দি করে 57 জন সেনা অফিসারকে আমাদের হত্যা করেছিল। আমরা জানি যে এই ধরনের টেনশনে তোমরা মা আর ছেলে সকাল বিকাল উলট পালট কথাবার্তা বলছো। তোমাদের উলট পালট কথাবার্তা শুনে গতকাল গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে, সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে। আর গত রাতের গোপালগঞ্জের ডিম থেরাপি কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বিশ্বব্যাপী। সেখানে বলছে আব্বা আব্বা আব্বা, শুধু আব্বা আব্বা শব্দ করছে গোপালীরা। এই যে গোপালগঞ্জের মানুষদেরকে তুমি মাইর খাওয়াচ্ছ, তুমি তো জাতির দুর্ভাগা ভাগিনা, তোমাকে জাতির ভাগিনা একসময় বলা হতো, কিন্তু তুমি যে বাটপার তা কিন্তু আমাদের বোঝার বাকি নাই। এবং তুমি যে 25 কোটি টাকা মাসে বেতন নিতা মায়ের উপদেষ্টা নাম দিয়ে তথ্য উপদেষ্টা হয়ে তুমি যে কি তথ্য দিতা, আজকে কিন্তু জাতি তোমার মাকে শুধুমাত্র একটুর জন্য লাগল পায় নাই। যদি লাগল পেত তাহলে তুমি আজকে বুঝতা কত ধানে কত চাউল হয়। সাহস থাকলে বেটা মা ভাই বোন তোমরা যারা আছো ফ্যামিলির, সাহস থাকলে শেখ ফ্যামিলির একজন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেখো জনগণ তোমাদেরকে কি গণদোলাই দে। আমরা কিছু বলতে হবে না, জনগণ তোমাদেরকে 1000 বছরের জন্য ব্যান করেছে বাংলাদেশে। তোমাদের দলটাকেও ব্যান করার জন্য একটু সময়ের অপেক্ষা করো। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এই সরাইয়া দিয়া আর কোনো নাম তোমরা ব্যবহার করতে পারবা না।